তো এখন জমি জায়গার খাজনা আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে। তো বাংলার ভূমি সাইটের মাধ্যমে জমি জায়গার খাজনা আপনি পেমেন্ট করতে পারবেন। তো জমি জায়গার খাজনার পেমেন্ট করার অনলাইন প্রসেস, কত পেমেন্ট করতে হবে এবং কিভাবে আপনার খাজনার রিসিপ্ট ডাউনলোড করবেন, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয়ে আমি আপনাদের দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওয় টোটাল প্রসেসটি আপনাদের দেখাবো। আমাদের চ্যানেলের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো জমি জায়গার খাজনা পেমেন্ট করার ক্ষেত্রে বর্তমানে আপনার যদি কৃষি জমি অর্থাৎ চাষযোগ্য জমি থেকে থাকে, সেক্ষেত্রে চাষযোগ্য জমির জন্য কোনো খাজনা দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ চাষযোগ্য জমির খাজনা পেমেন্ট জিরো। আপনার যদি বাস্তু ল্যান্ড হয়ে থাকে বা পুকুর বা ডবা এ ধরনের কোনো শ্রেণী বা জায়গা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে খাজনা অনলাইনে পেমেন্ট করতে হবে। সেজন্য আপনাকে banglarbhumi.gov.in এই ওয়েবসাইটটি যেতে হবে। এ ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন প্রথমে যে অপশানগুলো আছে, এখানে দেখুন 3 নম্বর যে অপশানটা আছে সিটিজেন সার্ভিস, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে যে অপশানটা আছে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশানটায় যাবেন। এখানে যাওয়ার পর দেখুন নিচের দিকে আছে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আছে লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে বাংলার ভূমি ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার যদি অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে, সেই জন্য এখানে ইউজার নেম পাসওয়ার্ড ও ক্যাপচার দিয়ে লগ ইন করবেন। তো আপনি যদি বাংলার ভূমি পোর্টালে প্রথম হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে রেজিস্টার করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন সেটা নিয়ে আমি আগে ভিডিও দিয়েছি, আপনারা সেটা চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো বা ভিডিওর আই বাটনেও দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন কীভাবে বাংলার ভূমি পোর্টালে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেজন্য আমি অ্যাকাউন্টটা লগ ইন করছি। দেখুন লগ ইন করার পরই এখানে ওয়েলকাম যে তারপরে আপনার নামটা শো করবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। এরপরে দেখুন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশনের ফর্মটা এইভাবে আপনার সামনে ওপেন হবে। প্রথমে যে অপশানটা আছে দেখুন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। আপনি যে জমি বা জায়গাটার খাজনা পেমেন্ট করবেন সেটার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট চয়েস করবেন। এরপর এখান থেকে ব্লকটা চয়েস করে নেবেন। ব্লক চয়েস করার পর মৌজা সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি যে জায়গাটার খাজনা অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন সেই জায়গাটা কোন মৌজার অন্তর্গত, সেই মৌজাটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিলেন। এরপর দেখুন আছে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার কিছু দরকার নেই, আপনার অ্যাপ্লিকেশন ডেটটা অটোমেটিক এসে যাবে। এরপর দেখুন পার্টিকুলারস অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যদি নিজে আবেদন করে থাকেন তাহলে এখানে সেলফ করবেন, বা আপনি অন্য কারোর জন্য আবেদন করছেন সেখানে সেক্ষেত্রে আদার্স ক্লিক করবেন। তো আমি যেহেতু নিজে আবেদন করছি সেই জন্য আমি সেলফে রাখলাম। এরপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন, অর্থাৎ আবেদনকারী যিনার নামে জমিটি আছে বা জায়গাটা আছে সেই ব্যক্তির ফার্স্ট নেম ও লাস্ট নেম এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন পাশে আছে ফাদার অথবা হাজব্যান্ড নেম, তার বাবার নামটা এখানে লিখবেন। লিখার পর তারপর দেখুন অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা লিখে দেবেন। অ্যাড্রেসের পর দেখুন এখানে আছে মোবাইল নাম্বার, এখানে আপনি একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর পাশে ফাঁকা অংশতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখে দেবেন। পাশে ইমেল আইডি আছে, ইমেল আইডি দেওয়ার পর পাশের ফাঁকা অংশে ক্লিক করবেন, দিয়ে ইমেল আইডি ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন আধার নাম্বার আছে, এটা অপশনাল, এটা আপনি চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এরপরে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা চয়েস করে নেবেন, মেল ফিমেল সেটা চয়েস করে নেবেন। এরপর এখান থেকে কাস্ট চয়েস করে নেবেন। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে পার্টিকুলার অফ অ্যাপ্লিক্যান্ট, এভাবে আপনি ফিল আপ করে নিলেন। এরপরে দেখুন আছে তারপরে স্টেপ আছে রেভিনিউ ডিপোজিশন, এখানে দেখুন প্রথমে আছে রিলেশনশিপ, এখানে আপনি প্রথমে যেহেতু উপরে সেলফ করেছেন সেক্ষেত্রে আপনাকে এখানে সেলফ এসে যাবে, সেলফ করে দেবেন। এরপর দেখুন আছে ইজ দেয়ার অ্যানি খতিয়ান অফ দি অ্যাপ্লিক্যান্ট ইন দিস মৌজা, অর্থাৎ এই মৌজা থেকে কোনো খতিয়ান আছে, এটা ইয়েস থাকবে, যেহেতু খাজনা আপনি পেমেন্ট করছেন সেই জন্য আপনার খতিয়ান প্রয়োজন। এরপরে দেখুন এই খতিয়ান নাম্বার, এখানে আপনি আপনার জায়গার খতিয়ান নাম্বারটা লিখবেন। খতিয়ান নাম্বার লেখার পর আপনি কিবোর্ডে ট্যাব প্রেস করবেন দুবার, আরেকবার ট্যাব প্রেস করবেন, করার পর দেখুন এখানে কনফার্মিং ডায়লগ একটা আসবে, এটা ইয়েস করে দেবেন। ইয়েস করার পরই দেখুন এখানে আপনার নামের ডিটেলসটা এখানে যেহেতু আগেই ফিল আপ করেছেন সেটা উপরে শো করছে, এবং প্লটের ডিটেলসটা আপনার এসে গেছে।
আপনি যে খতিয়ান নাম্বারটা দিলেন সেই খতিয়ান নাম্বারে যতগুলো দাগ আছে সেই দাগগুলো শো করবে পরপর। তো সবগুলি দাগ আপনাকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনি দেখুন আমি 1 নম্বরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখুন প্লট ডিটেলসটা নিচে শো করে যাবে। এরপরে দেখুন ইউজ অফ ল্যান্ড। তো আমার যেহেতু প্রথমের যে দাগটা আছে সেই দাগটা শ্রেণী হচ্ছে ডাঙা, সেই জন্য ডাঙা আমি কৃষি করলাম, এখান থেকে সিলেক্ট করে নিলাম, কৃষি অপশন চয়েস করলাম, চয়েস করার পর অ্যাড প্লটে ক্লিক করলাম। এরপরে আবার 2 নম্বর অপশানে আপনি ক্লিক করবো। 2 নম্বর অপশানে ক্লিক করার পর ইউজ ল্যান্ড, এখানে 2 নম্বরে দেখুন বাস্তু সিলেক্ট করা আছে, মানে 2 নম্বরে যে জায়গাটা আছে সেই জায়গাটা আমার বাস্তু, সেই জন্য এখানে সিলেক্ট করে আমি এখানে বাস্তু চয়েস করব। বাস্তু চয়েস করে অ্যাড টু প্লট এই অপশানে ক্লিক করবো। আমার যেহেতু দুটো আছে তাহলে দুটো আমি অ্যাড করে দিলাম। এভাবে আপনার যতগুলো থাকবে পরপর আপনি অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর স্ক্রল করে আপনি নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন আপনি যেগুলো অ্যাড করলেন সেগুলো এখানে আপনার অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখানে অ্যাড শো করছে। পাশে অ্যাকশনের জায়গায় দেখুন ডিলিট অপশন আছে, যদি আপনার ভুলবশত কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবার ডিলিট করে পুনরায় অ্যাড করতে পারবেন। এরপরে দেখুন আছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, অর্থাৎ আপনার যদি আনরেকর্ডেড প্রপার্টি থাকে অর্থাৎ আপনার রেকর্ড নেই, সেক্ষেত্রে আপনি এটা ইয়েস করবেন। যেহেতু আমি খাজনা পেমেন্ট করছি সেই জন্য রেকর্ড তো আমার আছেই, সেই জন্য এটা নো থাকবে। নো থাকার পর প্রসিড ফার্দার অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে মেসেজ আসবে, ডু অ্যানি অফ ইউর ফ্যামিলি মেম্বার হ্যাভ ল্যান্ড, অর্থাৎ এই ল্যান্ডে কি আরও অন্য কোনো ফ্যামিলি মেম্বার আছে, যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করে তার নামের ডিটেলসটা ফিল আপ করবেন। তো আমার যেহেতু এই ল্যান্ডটা শুধু আমার নিজের নামে আছে, অন্য কোনো মেম্বারের নামে নেই, সেই জন্য আমি এটা নো করে দিলাম। এরপরে আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে যে প্রিভিয়াস ল্যান্ড রেভিনিউ খাজনা ডিটেলস, অর্থাৎ আপনি যে জায়গাটা সিলেক্ট করলেন বা যে খতিয়ান বা প্লট নাম্বারগুলো সিলেক্ট করেছেন সেই প্লট বা খতিয়ানে যদি আপনার আগে থেকে খাজনা দেওয়া থাকে সেক্ষেত্রে আপনাকে সেই ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। এখানে আপনার লাস্ট রেভিনিউ পেড, অর্থাৎ আপনি কত সালে খাজনা দিয়েছেন সেটা এখানে সিলেক্ট করতে হবে বাংলা সন অনুযায়ী। তারপরে আপনার রেভিনিউ রিসিভ নাম্বার, আপনি যে আগে রেভিনিউ দিয়েছিলেন তার রিসিভ নাম্বারটা এখানে দিতে হবে, ডেট দিবেন এবং আপলোড দি লাস্ট রিসিভ, অর্থাৎ লাস্টে যে রিসিভটা সেই রিসিভটা স্ক্যান করে আপনাকে পিডিএফ ফাইলে এখানে আপলোড করতে হবে 2 MB সাইজের মধ্যে। তো এখানে বিষয় হলো হয়তো অনেকে ভাববেন যে আপনার যে লাস্ট রেভিনিউ রিসিভ সেটা রিসিভটা হয়তো আপনার কাছে নেই বা হারিয়ে গেছে, বা আপনি খাজনা এই প্রথম দিতে চাইছেন বা খাজনা এই প্রথম অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাইছেন, সেই জন্য আপনার কাছে তো লাস্ট রিসিভ থাকার কথা নয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, তো আপনার যেহেতু লাস্টের ডিটেলস যদি থাকে তাহলে আপনি ডিটেলসটা ফিল আপ করে দেবেন। তো আপনার যদি লাস্টের রিসিভের ডিটেলস না থেকে থাকে, অর্থাৎ আপনি ফার্স্ট টাইম খাজনা পেমেন্ট করছেন, সেক্ষেত্রে আপনি এই অপশানটা স্কিপ করে যাবেন, অর্থাৎ এই অপশানটা আপনি কিছু করবেন না, এই অপশানটা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এখানে দেখুন আছে আমার যে ক্যাপচার আছে, ক্যাপচারটা লিখবেন। লিখার পর দেখুন এই যে দি ইনফরমেশন ফিনিশড হিয়ারিন এই টিক বক্সে টিক দিবেন। টিক দেওয়ার পর দেখুন একটা মেসেজ আসবে, যেহেতু আমি এই খাজনা ডিটেলসটা দিইনি সেজন্য আমার কাছে এই মেসেজটা এলো যে ডু ইউ অ্যানি প্রিভিউ রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস, মানে আপনার কি পুরাতন বা অন্য আগের কোনো খাজনা ডিটেলস আছে, এখানে আমি নো করে দেবো। তো আপনার যেহেতু থাকবে তাহলে ইয়েস করবেন, আপনার যদি না থাকে তাহলে নো করে দেবেন। নো করে দেওয়ার পরে দেখুন এখানে সাবমিট অপশান এসে যাবে। এরপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার কাছে সাকসেস মেসেজ এসে যাবে। এখানে দেখুন একটা অ্যাপ্লিকেশন নাম্বার পড়ে যাবে, রেভিনিউ খাজনার অ্যাপ্লিকেশন নাম্বার এসে গেল। এরপরে রেভিনিউ পেবেল অ্যামাউন্ট আমার দেখুন এখানে 164 টাকা অ্যামাউন্ট শো করছে। যেহেতু আমি এই প্রথম খাজনা দিচ্ছি, আগে আমার খাজনা দেওয়া হয়নি, সেক্ষেত্রে আমাকে টোটাল পেমেন্টটা করতে হচ্ছে, মানে যে সময় থেকে খাজনা সিস্টেম শুরু হয় সেই সময় থেকে আমার টোটাল খাজনাটা ডিউ আছে, সেই জন্য আমাকে 164 টাকা পেমেন্ট করতে হবে। তো এই মেসেজটা আসার পর আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা নোট করে নেবেন। এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন, এখানে এটা ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা পিডিএফ হিসেবে ডাউনলোড হয়ে যাবে আপনার কাছে। এরপরে আছে ফি পেমেন্ট, এই অপশানটায় ক্লিক করবেন। এরপর একটা মেসেজ আসবে, এটা এক্সিট করে দেবেন। এক্সিট করে দেওয়ার পর এখানে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর ভিউ অপশানে ক্লিক করবেন। ভিউয়ে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ডিটেলসটা শো করে যাবে এবং আপনার প্রসেসিং ফিসটা এসে যাবে। এরপরে দেখুন 4টে মোডে আপনি পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাঙ্কিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, SBI ইপে। তো আমি যেহেতু ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব বা এটিএম কার্ডের জন্য, সেই জন্য SBI ইপেটা সিলেক্ট করলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করব। এরপরে এটা এক্সিস্ট করে দেবেন, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখুন আপনাকে গ্রিপসের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, কারণ এই গ্রিপসের ওয়েবসাইট থেকে পেমেন্টটা করা হবে।
এরপর আপনি স্ক্রল করে নিচের দিকে যাবেন, এরপর ভেরিফাই এন্ড চেক অপশানে টিক দিবেন, টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। পেমেন্ট মোডটা আপনি ইপে সিলেক্ট করবেন, পেমেন্ট গেটে, এরপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে পে নাও অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার কাছে পেমেন্টের পেজটা এসে যাবে। আপনি যেহেতু ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন সেজন্য এখানে ইউপিআই সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ফোনপের মাধ্যমে পেমেন্ট করব সেজন্য ইউপিআই কিউআর করে পে অপশানে ক্লিক করব। এরপর দেখুন স্ক্যানার আপনার সামনে এসে যাবে, এখানে আপনি স্ক্যান করে পেমেন্টটা করে নিতে পারবেন। এভাবে ইউপিআই এর মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে নিলাম। পেমেন্ট করার পর জাস্ট কিছুক্ষণ একটু ওয়েট করবেন, দেখবেন এখানে আপনার পেমেন্টটা সাকসেস হবে। তো এভাবে আপনার কাছে পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। সার্ভারের প্রবলেমের জন্য এখানে এরর মেসেজ এসে গেল, কিন্তু আমার পেমেন্টটা সাকসেস হয়ে গেছে, এখানে আমার মেসেজ চলে এসেছে। এরপর আপনি পেমেন্ট স্লিপটা ওখান থেকে ডাউনলোড করে নেবেন যদি পেয়ে যান। যদি পেমেন্ট স্লিপ এরর হয়ে যাওয়ার জন্য না পেয়ে থাকেন সেই জন্য এখানে আপনার জিআরএন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ বাই পেমেন্ট আইডি বা গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার যেখানে একটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু মেসেজের মাধ্যমে পেমেন্ট আইডি রেখেছে সেজন্য আমি পেমেন্ট আইডি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি পেমেন্ট আইডিটা এখানে লিখে দিলাম। ক্যাপচা লেখার পর প্রসিড অপশানে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর দেখুন পেমেন্টের ডিটেলসটা নিচে শো করে আছে। এরপর দেখুন ডাউনলোড চালান এই অপশানটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমার কাছে চালানটা ডাউনলোড হয়ে যাবে। এরপর দেখুন এই ধরনের একটা চালান আমার কাছে ডাউনলোড হলো। আমি যেহেতু 164 টাকা পেমেন্ট করেছিলাম সেজন্য 164 টাকার একটা চ্যানেল আমার কাছে ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ ফাইল এখানে ডাউনলোড হয়ে গেল। এই পিডিএফ ফাইলটা আপনি ভালো করে রাখবেন। তো এইভাবে প্রথমে আপনি অ্যাপ্লিকেশন করে আপনি পেমেন্টটা করে নেবেন। পেমেন্টটা করে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে মেসেজ যাবে যে আপনার পেমেন্টটা সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। এরপরে আপনি খাজনার যে রিসিপ্ট সেই রিসিপ্টটা অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নেন। এই মেসেজটা যাওয়ার পরই আপনি আবার পুনরায় বাংলার ভূমি ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর সিটিজেন সার্ভিসে আবার যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর দেখুন যে অ্যাপ্লিকেশন রিসিভ রিপিট এই অপশানটায় যাবেন। এখানে যাওয়ার পর দেখুন রিকোয়েস্ট টাইপে যাবেন। এখানে যাওয়ার পর রেভিনিউ রিসিভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার দিয়ে দিবেন, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি পেয়েছিলেন। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পরে দেখুন এখানে আছে পেমেন্ট ইন্টার কারেক্টস অ্যাপ্লিকেশন নাম্বার অর ইওর পেমেন্ট ডিউ। কিন্তু আপনি পেমেন্টটা করেছেন, পেমেন্ট সাকসেস হয়েছে এবং আপনাকে ডাউনলোড করার জন্য মেসেজ দিয়েছে, কি তারপরেও এই মেসেজটা শো করছে। তো এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই বা চিন্তার কিছু নেই, এটা আরেকটা স্টেপ বাকি আছে সেই জন্য এই মেসেজটা শো করছে। আপনার কিন্তু পেমেন্টটা হয়ে গেছে, কিন্তু এখানে পোর্টালে আপনাকে ডিউ দেখাচ্ছে। তো সেই জন্য আপনাকে আরেকটা স্টেপ আছে, অর্থাৎ আরেকটা জিনিস আপনাকে করতে হবে। সেই জন্য আপনি সিটিজেন সার্ভিসে আবার যাবেন। যাওয়ার পর জিআরএন সার্চ এই অপশানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনি এখানে রিকোয়েস্ট টাইপে রেভিনিউ অপশান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে চালানটা ডাউনলোড করেছেন সেই চালানে দেখবেন একটা জিআরএন নাম্বার আছে, সেটা এখানে লিখবেন। তারপরে অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে ক্যাপচার লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন চালান আছে, চালানের উপরে দেখুন জিআরএন নাম্বারটা আছে, এই জিআরএন নাম্বারটা আপনি লিখবেন ওখানে। লিখার পর দেখুন পেমেন্ট, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখবেন, যেটা REV দিয়ে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখবেন। লিখার পর সাবমিট করবেন। এখানে চালানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটাও লেখা আছে, এই দুটো নাম্বার লিখে আপনি জিআরএনটা সার্চ করে নেবেন একবার। দেখুন সাবমিট করার পরে একটা মেসেজ আসবে, ইফ ডিটেলস শো আর কারেক্ট প্লিজ কন্টিনিউ। এখানে ওকে করবেন। ওকে করার পর নিচের দিকে যাবেন, নিচের দিকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখুন মেসেজ আসবে পেমেন্ট সাকসেসফুলি রিসিভ ফর দি অ্যাপ্লিকেশন ক্যান নাও ডাউনলোড। এবারে ডাউনলোডটা আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি পেমেন্টটা সাকসেসফুলি হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে জিআরএন সার্চটা একবারে করতে হবে, কারণ জিআরএন সার্চটা না করলে আপনি এখানে পেমেন্ট চালান মানে আপনার যে রিসিপ্ট সেই রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন না। এরপর আপনি পুনরায় আবার সিটিজেন সার্ভিসে যে অ্যাপ্লিকেশন রিসিপ্ট রিপ্রিন্ট অপশানে যাবেন। এখানে যাওয়ার পর রেভিনিউ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিবেন। দেওয়ার পর দেখুন আর ওই মেসেজটা আসছে না, কারণ আপনার পেমেন্টটা সাকসেস হয়ে গেছে। আপনি জিআরএনটা চেক করলে আপনার মেসেজটা আসবে না। এরপর আপনার এখানে খতিয়ান নাম্বারটা শো করে যাবে অটোমেটিক। শো করার পর এখানে আপনি ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনার কাছে রেভিনিউ রিসিপ্টটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই দেখুন আমার খাজনা রিসিপ্ট ডাউনলোড হয়ে গেছে। তো এই ধরনের আপনার খাজনা রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন রায়তের নাম সমস্ত ডিটেলসটা আপনার দেওয়া আছে। নিচের দিকে দেখুন আমার টোটাল পেমেন্টটা কত সেটা দিয়ে আছে, 164 টাকা এখানে শো করছে। বাংলা সন 1385 থেকে এবং 1430 পর্যন্ত পেমেন্ট আমার হয়েছে, সেই জন্য আমার 164 টাকা লেগেছে। অর্থাৎ আমার যত মানে টোটাল ডিউ ছিল সেই ডিউটা আমার পেমেন্ট করে দেওয়া হয়েছে।
তো এইভাবে আপনি আপনার খাজনা রিসিপ্ট ডাউনলোড করে নিতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা খাজনার আবেদন করবেন, পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আপনাদের জিআরএন সার্চ করতে হবে, সার্চ করার পরই আপনি খাজনার রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ও এবং খাজনা সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।